চোখ আছে বলে দেখি আপনার বিবি কত সুন্দরী। যুবকদের প্রেমিকা আছে না নাই? হ্যাঁ আছে। মানে কি? যদি বলে নাই তাইলে মিথ্যা বলবে, যদি বলে নাই তাহলে মিথ্যা বলবে। প্রেমিকারে যে দেখো এটাও আল্লাহ চোখ দিয়েছেন। তাই চোখ না দিলে কুমিল্লার ওই চৌরাস্তায় দাঁড়াইতে বলছে আল্লাহর রাস্তায় তো থাক, ঠিক না বে ঠিক? ভিক্ষে করে খাওয়া ছাড়া তোমার প্রেমিকার মুখ দেখা হইতো না। এজন্য শুকরিয়া আদায় করবো কার? আবার বলেন আলহামদুলিল্লাহ। কি হবে বেঁচে থেকে? যেহেতু হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর আমাদের কওমি অঙ্গনের আলেম, আমার প্রিয় শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। তো ওনার লেখা এই সঙ্গীতটা সময় উপযোগী, শোনাবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কুমিল্লা মানে প্রাণের শহর, ঠিক না? অনেকেই কু আছে তাই বিভাগ দিতে চায় না, কিন্তু আমরা দাবি জানাবো এটা শুধু বিভাগ না, এয়ারপোর্টটাও চালু হয়ে যাক, ঠিক না বে ঠিক? কুমিল্লা আছে বলেই বাংলাদেশ এত মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে। কারণ যত দেশে গিয়েছি সব জায়গায় দেখেছি নেতৃত্ব দিচ্ছে কুমিল্লার লোকজন। আপনারা বিশ্বাস করেন আর না করেন, নোয়াখালীর লোক আগে ছিল, সব জায়গায় পাওয়া যেত, কিন্তু এখন দেখি না কুমিল্লার লোক। খুঁজে দেখবেন, যদি ভুল বলি মিথ্যা বলি, যাই হোক। তো আমার মনে হয় রাস্তায় দাঁড়ানো অনেকেই আছেন, চিন্তা করছেন ভালো হইলে নামবো, ভালো না হইলে নামবো না, এরকম চিন্তা ভাবনা নাকি? এখানে বসলে সওয়াব দেন কে? যতক্ষণ বসে থাকবেন আপনার আমল নামা থেকে সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ বসে থাকবেন আমল নামায় ফেরেশতা সওয়াব লিখতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের ওছিলায় অত্র অঞ্চলের কবরবাসীকে আল্লাহ 40 দিন আযাব মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের বরকত আছে না নাই? কিছুক্ষণ আগে মুহতারাম আমার সোহাইব আশরাফি হুজুর, প্রিয় ভালোবাসার মানুষ, অনেকগুলো ফজিলতের কথা বর্ণনা করেছেন, যেগুলো আমল করতে পারলে আল্লাহ ইহকাল এবং পরকাল উভয় জগতেই আমাদেরকে কল্যাণ দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পালন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপের বড়াই কইর না বোন রূপ চিরদিন থাকে না রূপের বড়াই করিস না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই
জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেয়ারে যারা বসে তারা চিরকাল এই চেয়ারে বসে থাকতে পারে। মনে করে যে আমরা 41 সাল, 51 সাল, 71 সালের আগে ছাড়বো না, কিন্তু 31 সালও আসে। ঠিক না বে ঠিক? ওগো আমার ভাইয়েরা, আমার চেয়ারে বসার ঘন্টা 1 ঘন্টা কম বেশি, 1 ঘন্টার বেশি সময় থাকা যাবে না। আবার আমার আগে চেয়ারের পাওয়ার দেখাই গিয়েছেন সোয়াইব আশরাফি হুজুর সাহেব। এরপরে আবার পাকিস্তান থেকে এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ জনাব কি যেন মুফতি হাবিবুল্লাহ আরমানি সাহেব, করাচি পাকিস্তানের। তারপরে আবার আসবেন হাফিজুর রহমান সিদ্দিকী উস্তাদজি। একের পর এক চেয়ার বদলাতে থাকবে, আর যখন যে চেয়ারে বসবে তখন তার পাওয়ার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু এই পাওয়ার চিরদিনের জন্য নয়, এই পাওয়ার সব সময়ের জন্য নয়, এই পাওয়ারটা আজকের এই বছরের এই সময়টার জন্য। আগামী কালকে আর আমার এই চেয়ারে বসলে কোনো কদর হবে নাকি? কথা কয় না, কদর হবে? সুতরাং ক্ষমতার বড়াই করা যাবে, পাওয়ারের বড়াই করা যাবে, যদি সে জামাত ইসলামের হয় করতে পারবে। কথা কয় না? চরমনার হইলে, হেফাজতের হইলে, আওয়ামী লীগের, বিএনপির কোনো দলের এই ক্ষমতা চিরস্থায়ী না। মূলত বলতে চেয়েছি এই দুনিয়াটাই ক্ষণস্থায়ী, এই দুনিয়ার পাওয়ার কোনো পাওয়ারই না। ঠিক না বে ঠিক? আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্যে। আমাদের জন্ম হয়েছে কিসের জন্যে? মৃত্যুর জন্যে। মারা যাওয়াই লাগবে, আপনি চান আর না চান, পছন্দ করেন আর না করেন। অনেক কিছু আপনার ঐচ্ছিক, আপনি চাইলে 10টা মেয়ে দেখে একটা বিয়ে করতে পারেন, 100টা দেখেও একটা বিয়ে করতে পারেন, আবার একটা দেখেও একটা বিয়ে করতে পারেন, কিন্তু আপনার মৃত্যু চয়েস করার কোনো সুযোগ নেই। আবার আমরা কিভাবে মারা যাব এটাও আমাদের জানার কোনো সুযোগ নেই। কত মানুষ পানিতে ডুবে মারা যায়, আমাদের মনে হয় আহারে কত কষ্ট পেয়ে মারা গেছে। যে আহারে বলতেছি এই মানুষটাও দেখা যায় সেও পানিতে ডুবে মারা গেছে। আমার মৃত্যুটা, যে মৃত্যুটা অপছন্দের, দেখা যায় আমার জন্য সেই মৃত্যুটাই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ঘটে না? ঘটে না? আত্মহত্যা আমরা ওয়াজ করে বেড়াই যে আত্মহত্যা করা যাবে না, জাহান্নামে চলে যাবেন। অনেক হুজুরও দেখেছি আত্মহত্যা করে বসে আছে। সে যেই মৃত্যুটাকে অপছন্দ করেছে সেই মৃত্যুটা তো তার ঘিরে ধরেই, যেভাবে মৃত্যুটা সে চায়নি সেভাবেই তার মৃত্যুটা হয়ে যায়। রাস্তায় এই কুমিল্লা চট্টগ্রাম রোডে, ঢাকা চট্টগ্রাম রোডে কত অ্যাক্সিডেন্ট হয়, প্রায় পেপার পত্রিকা, ইউটিউব, ফেসবুক নিউজে চলে আসে এখানে অ্যাক্সিডেন্ট হলো, এই কুয়াশার মধ্যে বাইকের যাত্রী 2 জন স্পট ডেথ, এবং তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না। যদি কেউ চিনে থাকেন জানাবেন। এমন মৃত্যু আমাদের হতে পারে না? পারে না? সুতরাং সেই মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই?
চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গানটা লিখেছিলেন জনাব মরহুম আব্দুল কাদির হাওলাদার সাহেব রাহিমাহুল্লাহ। নাম শুনেছেন আপনারা? যেই গীতিকার এই গান লিখেছেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, তোমার কবরেতে বাস হবে, তোমার মাইকে অ্যালার্ম হবে, তোমার বাড়িতে খাটিয়া আসবে, কাফন আসবে, দাফন করা হবে। এই মানুষটাও এক সপ্তাহ হয় না এখনো এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। উনি বাড়ি ছেড়ে বাড়িওয়ালা, এখন চলে যেতে হয়েছে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমরা সচেতন করছি, আগামীকাল আমার কি হবে এটাও আমি জানি না, আপনার কি হবে এটা আপনি জানেন না। সুতরাং আমাদের এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র গঠন করার জন্যে অগ্রণী ভূমিকা রাখার দরকার আছে না নাই? এবং সেই ভূমিকা যদি রাখতে হয় তার জন্যে এই জাতীয় মাহফিলেরও প্রয়োজন আছে। এখান থেকে আপনারা আলোচনা শুনবেন এবং সেই আলোচনার আলোকে যদি নিজেদের জীবন গঠন করেন, দুনিয়া এবং আখেরাতে কল্যাণ পাওয়া যাবে না? যাবে না? আল্লাহ আমাদের উভয় জগতের কল্যাণ দান করুন, বলেন আমিন। মঈনপুর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফরহাদ ভুঁইয়া, সিনিয়র সহকারী সচিব রেলপথ মন্ত্রণালয়। এছাড়া সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার সাহেব। আলোচনা করেছেন জনাব হজরত মাওলানা রাশিদুল ইসলাম রহমতপুরি, আলোচনা করেছেন হজরত মাওলানা সোয়াইব আহমদ আশরাফি হুজুর, আমার প্রিয় ভাই। এছাড়া আলোচনা করবেন, অপেক্ষমান রয়েছেন মুফতি হাবিবুল্লাহ সাহেব, যিনি করাচি পাকিস্তান থেকে এসেছেন। এবং আজকে আপনারা যার আলোচনা শোনার জন্যে খতিবুল উম্মাহ, এই বাংলাদেশে সুর দিয়ে, যার মুখে দাড়ি ছিল না দাড়ি রাখে, যে নামাজি ছিল না নামাজ পড়ে, যে রোজা রাখতো না রোজা রাখে, আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ওস্তাদজি জনাব হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উনিও চলে আসবেন যথাসময়ে ইনশাআল্লাহ। প্রধান অতিথি হিসাবে থাকার কথা আলহাজ এটিএম মিজানুর রহমান সাহেব, যিনি সাবেক বুড়িচং উপজেলা চেয়ারম্যান এবং সভাপতি বুড়িচং উপজেলা বিএনপি। আরও গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছেন, সব পড়া সম্ভব হলো না, ক্ষমা চেয়ে নিচ্ছি। আছেন সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আপনাদের কষ্ট হয়ে গেল? সালাম দেওয়া কি সুন্নাত, কয় ওয়াজিব? সারা জীবন খালি ওয়াজ শুনলাম কিন্তু বাড়ি নিয়ে গেলাম না, ঠিক না বে ঠিক? ওয়াজ শুনে এই গেটের মধ্যে রেখে তারপরে চলে যায়। ও সালাম দেওয়া কি সুন্নাত, আর উত্তর দেওয়া ওয়াজিব। সুতরাং সালাম যেহেতু দিয়েছি, সবাই উত্তর দেওয়াটা আপনাদের উপরে গুরুত্বপূর্ণ, কম ছিল না বেশি ছিল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার তো কত সুন্দর হইল। আমরা শুকরিয়া আদায় করব কার? কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, না চাইতে কত কি দিলেন, হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। কবির বিন সামাদের এই অবয়ব চেহারা সুন্দর, কিন্তু যদি জবানটা না দিতেন তাহলে এই স্টেজে, এই মঞ্চে, এই চেয়ারে আমাকে বসতে দেওয়া হতো। আমি যদি বোবা হতাম, যশোর থেকে এসে যদি আপনারা বলতেন এরে আনছে কেন, ঠিক না বে ঠিক? সুতরাং শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না?
চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বে ঠিক? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও সেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না। তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। সব কথা চলে আসছে না? যদি জিহ্বায় স্বাদ না দিত, জিহ্বাটার উপরে আমরা যদি মরিচ রাখি ঝাল লাগে, যদি লবণ রাখি নুনতা লাগে, যদি চিনি রাখি মিষ্টি লাগে, জিহ্বার এই স্বাদ না থাকলে কুমিল্লার রসমালাইয়ের কোনো দাম ছিল না। ঠিক না বে ঠিক? জিহ্বার স্বাদ আছে বলে কুমিল্লার রসমালাই সারা দেশে শুধু নাই, বিদেশেও সমাদৃত। জিহ্বার স্বাদ আছে বলে বগুড়ার দই ভালো লাগে, জিহ্বার স্বাদ আছে বলে যশোরের খেজুরের গুড় ভালো লাগে, জিহ্বার স্বাদ আছে বলে কুষ্টিয়ার তিলে খাজা ভালো লাগে, জিহ্বায় স্বাদ আছে বলে নাটোরের কাঁচাগোল্লা ভালো লাগে। আর জিহ্বায় যদি স্বাদ না থাকতো, আপনার রসমালাই খাইলে যেমন লাগতো, আপনার ওই যে তিলে খাজা খাইলে যেমন লাগতো, যশোরের গুড় খাইলে যেমন লাগতো, পায়খানা ঘর থেকে পায়খানা তুলে খাইলেও তেমন লাগতো। ঠিক না বে ঠিক? এই জিহ্বার স্বাদ আছে বলেই এত কিছু দামি হয়েছে। কুমিল্লার রসমালাই সবাই পছন্দ করে, সবার কাছে প্রিয়। আমরাও যখন আসি মনে করি খাঁটি কোনটা, যেটা অখাঁটি এইটাই তো ভাল লাগে। তাহলে খাঁটি পাইলে কি হতো? খাঁটি পাইলে তো নিয়ে যাওয়া না, ডাইরেক্ট কুমিল্লা এসে বাড়ি করতাম। খাঁটি খুব বেশি এখন পাওয়া যায় না, যায় ভেজালের ভিড়ে পাওয়া যায় না। তারপরেও আলহামদুলিল্লাহ জিহ্বার স্বাদ আছে বলে আমরা এটার স্বাদ পাই। শুকরিয়া আদায় করবো কার? তাইলে বলেন আলহামদুলিল্লাহ। আপেল খায়, আঙুর খায়, কমলা লেবু খায়, পেয়ারা খায়, এক একটা জিনিসের এক একটা স্বাদ। জিহ্বা আছে তাই। চোখ আছে বলে দেখি আপনার বিবি কত সুন্দরী। যুবকদের প্রেমিকা আছে না নাই? হ্যাঁ আছে। মানে কি? যদি বলে নাই তাইলে মিথ্যা বলবে, যদি বলে নাই তাহলে মিথ্যা বলবে। প্রেমিকারে যে দেখো, এটাও আল্লাহ চোখ দিয়েছেন তাই। চোখ না দিলে কুমিল্লার ওই চৌরাস্তায় দাঁড়াইতে বলছে আল্লাহর রাস্তায় তো এটা থাক। ঠিক না বে ঠিক? ভিক্ষে করে খাওয়া ছাড়া তোমার প্রেমিকার মুখ দেখা হইতো না। এজন্য শুকরিয়া আদায় করবো কার? আবার বলেন আলহামদুলিল্লাহ। কি হবে বেঁচে থেকে? যেহেতু হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর আমাদের কওমি অঙ্গনের আলেম, আমার প্রিয় শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। তো ওনার লেখা এই সঙ্গীতটা সময় উপযোগী শোনাবো।
কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না নাই এখন আবার জিকির তৈরি হয়েছে এই দেখেছেন না আপনারা এগুলো কি জিকির কি বলে আল্লাহ সেই ভালো এর জিকির হইল কই আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমিন কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে ঠিক না বেঠে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে ওগো আমার ভাইরা এখানে একটু কথা আছে না বললে হবে না অনেক ইমাম আছে হক কথা বলে না আবার অনেক মসজিদ আছে সেই মসজিদে হক কথা চলে না ঠিক না বেঠে হক কথা বলে না এক শ্রেণী আছে আর এক শ্রেণী আছে হক কথা সেখানে চলতে দেয় না আমার এলাকায় এক মসজিদের ইমাম আপনাদের কুমিল্লা থেকে গিয়েছে যশোরে ইমামতি নিয়েছে ইমামতি করছেন বলল হুজুর আপনার তেলাওয়াত ভালো আলোচনাও ভালো চালিয়ে যান প্রথম জুম্মায় হুজুর আলোচনা করলেন সুদ নিয়ে দেখো সুদ খাওয়া হারাম আল্লাহ সুদকে করেছে হারাম ব্যবসাকে করেছে হালাল সুতরাং আজকে থেকে সুদ খাবেন না সুদ দেবেন না যারা সুদ খায় সুদ নেয় সুদ দেয় আর সুদের সাক্ষী যারা এরা সবাই আল্লাহর রাসূলের লানত শুধু তাই নয় এদের ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা বলেন নাউযুবিল্লাহ আর বড় গুনাহ হলো তারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে যুদ্ধ করতে গিয়েছিল নমরুদ বলল গো ইব্রাহিম তোমার আল্লাহর বাহিনী কোথায়
তোমার আল্লাহর সৈন্যরা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অপেক্ষা করো, আল্লাহর বাহিনী আসবে। যখন মশার বাহিনী চলে আসলো, বলল এই মশা দিয়ে আমার সাথে লড়াই করবে। মানে অট্ট হাসি, হারামির হাসি আছে না, হারামির হাসি। কার হাসি? আল্লাহ রাব্বুল আলামিন মশা দিয়ে পতন শুধু করানি নাই, বরং নমরুদের শুধুমাত্র ন্যাংড়া খুঁড়া, এক চোখ কানা, এক পা খুঁড়া, এক ডেক নাই ডিস্টার্ব, এইটারে দিয়ে যে ভালো নেটওয়ার্ক পায় না তারে দিয়ে মেরেছে না মারে নাই? কথা কয় না, মেরেছে না মারে নাই? আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল। সুতরাং আপনারা কেউ সুদ খাবেন না, সুদ নেবেন না, সুদ দেবেন না, সুদের সাক্ষী হবেন না। এই ওয়াজ করার পরে সভাপতি বলছে, হুজুর আপনি ইমামতি করেন কুমিল্লার 23 যশোরে, ভালো কথা, আপনি তো আমার ভালো করে চেনেন না জানেন না, আমি যে সুদ খাই আপনার বলেছে কিটা সেটা কন। সভাপতি কয়, আমি যে সুদ খাই কে আপনারা জানাইছে? নিশ্চয় ওই দলের লোক বলেছে। আমার নিওয়াজ করতে কয় না, বিশ্বাস করেন কসম খোদার, কসম আল্লাহর, আমি কিছুই জানি না, আমি শুধুমাত্র কোরআন থেকে বয়ান করার চেষ্টা করেছি। এই সুদ হারাম, এর বিরুদ্ধে কথা বলা দরকার, আর তার জন্য তাগিদ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলেছি। বলল, দেখেন আপনি, আমি মানতাম যে আপনি আমার ব্যাপারে জানেন না, কিন্তু যতবার আপনি সুদ খাওয়ার কথা বলেছেন যে সুদ যেন না খায়, ততবার আমার দিকে তাকাইছেন। মানে সমস্যা হলো তাকানোতে। হুজুর যদি এমন ইমামতি করেন, এমন ওয়াজ বয়ান করেন, আমি সভাপতি আপনার কিন্তু এই মসজিদে ইমামতিতে রাখবো না। পরের সপ্তাহে হুজুর চিন্তা করলাম, কুমিল্লা থেকে এসেছি, আরে কি করা যায়। পরের সপ্তাহে বলল, সুদের ওয়াজ আর করবো না, ঘুষের ওয়াজ করব। বলতেছে, বাবারা ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না, আল্লাহর লানত, পরকালে জাহান্নামে যাবেন। বলার পরে সেক্রেটারি, উনি আবার এক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, এরাই তো হয়, ঠিক না বেঠিক? চাকরিতে নিয়োগ দেওয়ার সময় বাণিজ্য করেছিল। সেক্রেটারি নামাজ শেষে হুজুরে ডেকে কয়, হুজুর আমি যে শিক্ষক নিয়োগের সময় 8 লাখ টাকা নিছি, তা কিটা কইস? এ তো বেকায়দা অবস্থা। বাবা আমার কে বলবে না? নিশ্চয় বিরোধী দল বলেছে। বিরোধী দল বলেছে, তা না হইলে আপনি জানলেন কি করে? আপনি কি করে শুনলেন, কি করে জানলেন? আমি যা ঘুষ খাই, কয় দেখেন আমি আপনি ঘুষ খান, এটা দেখে বলি নাই, এটা শুনেও বলি নাই, কোরআন হাদিসে যা পেয়েছি সেটাই বলার চেষ্টা করেছি। হুজুর কাটি করবেন না, কাটি করবেন না, তাহলে আপনার কাটি খুলে দেবো ইমামতি কিন্তু এখানে চলবে না। পরের সপ্তাহে চিন্তা করলো, ঘুষও বাদ, সুদও বাদ, এবার পরকীয়া নিয়ে একটু সমাজের ব্যাধি। এখন পরকীয়া আছে না নাই? আছে। মানে কি? কুমিল্লার একজন, কুমিল্লার মানুষ এমনিতেই চালাক, বুদ্ধি বেশি। কুমিল্লার মানুষের এত বুদ্ধি ছোটবেলা থেকে, আমি বলি কুমিল্লা 30 বছর অন্য জেলার থেকে এগিয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আমি মালয়েশিয়া থেকে আসলাম, আসার পরে কুমিল্লা শহরে এসে যে মার্কেট দেখলাম, মালয়েশিয়ায় যে মার্কেট দেখেছি, কুমিল্লায় শেরমাইকেও সেই মার্কেট আছে। আর আমাদের দেশ থেকে মালয়েশিয়া আগায় না পিছায়ে? আমাদের থেকে আগায়। সুতরাং আমাদের থেকে মালয়েশিয়া আগায়, আর অন্য জেলা থেকে কুমিল্লা আগায়। সুবহানাল্লাহ। বুদ্ধি একটু বেশি। এই জন্য বিয়ে করার পরে বউ কেমন টেস্ট করার জন্য আর একটা ইমো আইডি খুলে বউরে মেসেজ দিয়েছে, তোমারে ভালো লাগে লাগে রে। মনে আছে আপনাদের? আছে। মানে কি? তোমার সাথে ভালো করে ভাব জমাইছে, প্রেম করেছে 2 আইডি থেকে। দুই আইডি থেকে একজন ব্যক্তি বউয়ের সাথে যোগাযোগ করে, আর ইনিও কুমিল্লার মাল, ও 2টার সাথে ব্যালেন্স ঠিক রেখেছে। বলেন সুবহানাল্লাহ। কয় সুবহানাল্লাহ, কত বড় শয়তান! আরে এখানে নাউজুবিল্লাহ হবে। ওয়াজ শুনতে শুনতে হুশ হারাই ফেললি হবে না। 2 জায়গায় ব্যালেন্স ঠিক করে রেখেছে। ওই প্রেমিক বলেছে, আমি বিদেশে থাকি, দেশে আসবো, তোমার সাথে দেখা করব। কোথায় দেখা করবো? অমুক পার্কে আইসো, দেখা হবে। পার্কে এসেছে, আসার পরে কই তুমি? এই আমি, সামনে দাঁড়াই গেছে, এই তুমি, সেই তুমি, সেই তুমি নও। কে? কুমিল্লার লোকের বুদ্ধি আছে না নাই? এই জন্য মাঝে মাঝে বউকে টেস্ট করার জন্য ফেসবুকে রং নাম্বার থেকে, ফেক আইডি থেকে মেসেজ দেওয়ার দরকার আছে না নাই?
মেসেজ দিয়ে দেখবেন তোমারে ভালো লাগে, তোমার স্বামী তো ভালো না। দেখি কি বলে, যদি বলে আসলে সে আমার কুপানের পরে রাখে, তাইলে বুঝবেন বউ আর এক জায়গায়। হ্যাঁ, মনে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আলোচনায় আসি। পরকীয়া এখন সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। এই পরকীয়া ভারতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চায়। আর আমার দাদার দেশ, ওরা তো আমাদের দেশ থেকে অনেক কিছু নিয়ে গেছে। যুদ্ধের সময় নিল, যুদ্ধের পরেও নিল, আবার 24 সালে এসেও নিল, কিন্তু আমাদের দেশ থেকে সিরিয়াল নিল নারী। ঠিক না বেঠে? আমরা কই সব দেই, এইটা নিয়ে যা, কিন্তু এইটা নেয় না, সব নিয়ে গেল একে একে। আমাদের প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কত ভূমিকা রেখেছে, তারও আমরা চাইলাম, অথচ নিয়ে যাই ওখানে রেখে দিয়েছে। কত বড় শয়তান! অভিভাবক না থাকায় আমাদের বিপদ আছে না নাই? বিপদ, অনেক বিপদ। ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। কথা বেশি বলবো না, অল্প সময়। ইমাম সাহেব চিন্তা করলো সব বাদ, আজকে পরকীয়ার ওয়াজ করব। পরকীয়া করা যাবে না, পরের বউকে ডিস্টার্ব করা যাবে না, জ্বালাতন করা যাবে না। এই কথা যখন ওয়াজ করেছে, আর বলেছে বাইকের পিছনে করে নিয়ে যাওয়া যাবে না কুমিল্লায় ডাক্তার দেখানোর জন্যে। শুধু তাই না গো, ওই যে বিট দেখলেই ব্রেক মারবা ভাবির পিছনে নিয়ে, তাও হবে না। ঠিক আছে তো? ব্রেক মারবা। ক্যাশিয়ার ছিল ইয়াং পোলাপান যুবক, এখনো বিয়ে করে নাই। বন্ধু একটা গিয়েছে মালয়েশিয়ায়, যাওয়ার সময় বলেছে দোস্ত বউটারে তোমার কাছে রেখে গেলাম। ও কয় অসুবিধে নেই, আমি এখনো বিয়ে করিনি, দেখি রাখবা না। ঠিক না বে ঠিক? কিছু পাগল ছাগল আছে, বউ বন্ধুর কাছে রেখে যায়। কত বড় শয়তান! বউ রেখে গেলাম, দেখে রেখো দোস্ত, দেখে রাখে। কুমিল্লায় নিয়ে যায়। ওয়াজ করার পরে ক্যাশিয়ার বলছে হুজুর এই দিকে আসেন। প্রথম সপ্তাহে শুনলাম সভাপতির কাঠি মেরিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে সেক্রেটারিরা, তৃতীয় সপ্তাহে ক্যাশিয়ার। আপনি শুরু করেছেন কি? সে তো বেকায়দা। আপনার কি সমস্যা? ওই দুটো নাই, একটা ঘুষ সুদ খায়, একটা ঘুষ খায়। আপনার সমস্যা কি? আপনি তো এখনো বিয়েই করেননি। বিয়ে করেনি, ঠিক আছে। আমার এক দোস্ত মালয়েশিয়ায় গেছে, যাওয়ার সময় বলেছে দোস্ত বউডারে দেখে রাখিস, ওর যখন অসুবিধে হয় তখন আমার কুমিল্লায় নিয়ে যাওয়া লাগে। রাস্তায় বিট বানাইছে সরকার, আমি ব্রেক দিতে, আপনার অসুবিধে? বলছে তা তো আমি জানি না ভাই। জানেন না? না, ওয়াজ করার সময় বারবার আমার দিকে তাকাচ্ছিলেন, জানেন না আপনি? এই টাকাই নয় দোষ। হুজুর চিন্তা করছে তো ইমামতি বেঁকে দাও। ক্যাশিয়ার বলছে টাকা বলো আমার কাছে থাকে। আগামী জুম্মা লাস্ট সপ্তাহ এই মাসের, যদি ওয়াজ ভালো না হয় তাহলে ইমামতেও যাবে, টাকাও যাবে, কোনো টাকা দেওয়া হবে না। এখন ইমাম সাহেব চিন্তা করলো এই সপ্তাহে কি করা যায়। এই সপ্তাহে চিন্তা করে একটা ওয়াজ বের করলো। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আল্লাহর দেওয়া কি? কেন নিয়ামত বুঝাই দিলে বুঝবেন। চোর যদি না থাকতো তাইলে এই ব্যাংকগুলো তৈরি হইতো না। কারণ মানুষ টাকা পয়সা যেখানে সেখানে রেখে প্যাকেটে করে রাস্তায় রেখে বাড়ি চলে যেত। চোর আছে বলে ব্যাংক তৈরি হয়েছে, আর এই ব্যাংকে টাকা রাখে, যার কারণে হাজার হাজার নয় লাখো লাখো মানুষ ব্যাংকে চাকরি করে আয় উপার্জন করে সংসার চালায়। সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। সংসার চালায়, চোর আছে বলে ব্যাংকে টাকা রাখে। চোর যদি না থাকতো সোনা দানা গয়নাগাটির কোনো দাম থাকতো না। চোর যদি না থাকতো ঘরের জানলা দরজা থাকতো না। চোর যদি না থাকতো তালার ফ্যাক্টরি থাকতো না, তালা থাকতো না। এইগুলোর পিছনে ওয়ার্কার আছে না নাই? সব কিছুর পিছনে ওয়ার্কার আছে, মানুষের রুজি হয়। সুতরাং চোর আছে বলে ঘরের দরজা আছে, জানালা আছে, তালা আছে, গেট আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, সিন্দুক আছে। চোর থাকার কারণে এত কিছু আছে। আর এর পিছনে মেহনত করে মানুষ, এর পিছনে সময় ব্যয় করে টাকা উপার্জন করে সংসার চালায়। আর এই সংসার চালায় যে রুজি করে, এর জন্যে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই চোর অনেক বড় নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত। আর বাংলাদেশে চোরের সংখ্যা তো আলহামদুলিল্লাহ বাড়তেছে। আমার মন বলে সেই দিন বেশি দূরে নয়, যেই দিন গোটা বাংলাদেশ চোরময় হয়ে যাবে। আসেন দোয়া করি আল্লাহ প্রতিটা ঘরে ঘরে একটা করে চোর দান করুন, বলেন আমিন। আরে বাবা, এই ওয়াজ করিয়েছে আর কি। এই ওয়াজ করার পরে সভাপতি বলছে হুজুর এইদিকে আসেন, সেক্রেটারি বলছে এইদিকে আসেন হুজুর। আল্লাহ, হুজুর এত সুন্দর ওয়াজ জীবনে শুনিনি।
কত সুন্দর যে চোরও আল্লাহ দেওয়া নিয়ামত, আমরা কোনোদিন ভেবে দেখিনি। আসলেই তো তাই, চোর না থাকলে ব্যাংক হতো না, ঠিক না বে ঠিক? চোর না থাকলে এগুলো হতো না। সুতরাং চোর আল্লাহর দেওয়া নিয়ামত। হুজুর আগামী দিন ডাকাতি করলে কি ফজিলত এটা বয়ান করবেন। ডাকাতি করলি কি ফজিলত, এরকম আল্লাহর ওলি আছে না নাই? চোরের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ডাকাতের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, ধর্ষকের পক্ষে কথা বললে ইমামতি যাবে না, দুর্নীতিবাজদের পক্ষে কথা বললে ইমামতি যাবে না। কিন্তু কোরআনের হক কথাগুলো যদি বলা হয় তাইলে সেখানে ইমামতি থাকবে। এরকম মসজিদ আছে না নাই? আছে না নাই? এই মসজিদগুলো চেঞ্জ করে কোরআনের হক কথা সামনে তুলে ধরতে হবে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, ছাত্রাবাড়ি গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এমন নেতা আছে না নাই? লাগাই দিয়ে তাগাই থাকে, যাও আসিফ আর আমরাও স্লোগান দিলাম, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে। নেতা তুমি এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে। নেতা এখন বর্ডার পার হয়ে গেছে, আমরা কোয়ানে কথা কয় না। নেতা তো নেতার মতো করে চলে গেল আমার মানিক। আহারে মানিক বিচারপতি কত ভালোবাসি, সেও বর্ডারে গেল তো গেল, আবার বিসিটাও হারাই ফেলাই, ঠিক না বেঠে? আমরা তাদের পক্ষে স্লোগান দিলাম আর আমাদের বিপদে ফেলাই তুই হাঁটা দিয়েছে, তাহলে ওদের পক্ষে কি যাওয়া যাবে? নেতা তো সে যে বিপদের সময় বুকটা টান করে দাঁড়াবে, বলবে আমার কর্মী, আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার কর্মীর গায়ে হাত দিতে পারবেন না, আগে আমারে মারেন তারপরে কর্মী, ঠিক না বে ঠিক? এই জাতীয় নেতা যদি না হয়, সে যদি জামাতের নেতাও হয়, যদি সে চরমনের নেতাও হয়, যদি সে হেফাজতের নেতাও হয়, যদি নিজের সময় নিজের বিপদ বুঝে যদি হেলিকপ্টারে করে চলে যায়, তার সাথে আমরা থাকতে রাজি নাই, ঠিক না বে ঠিক? নেতা তো সামনে দাঁড়াই থাকবে, ফাঁসির কাষ্টে ঝুলবে, হাসি মুখে ফাঁসিটা বরণ করে নেবে, আমার কর্মীদের জন্য মরণটারে বরণ করে নেব। এইটা যদি নেতার উদ্দেশ্য হয়, সেই নেতার পিছনে থাকলে কোনো অসুবিধা। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, যাত্রাবাড়ি কুমিল্লা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর সে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। দেয় না, দেয় না, কত মানুষ মারা যায় বিনা চিকিৎসায়। হাসপাতালে যান, সরকারি হাসপাতালগুলোতে দেখেন মেঝেতে পড়ে আছে, সুচিকিৎসার ব্যবস্থা নাই, টাকা নাই, অর্থ নাই, ওষুধ খাওয়ার মতো অর্থ নাই। কত আমরা ফ্লাইওভারের উপরে দেখি, রাস্তার পাশে দেখি পায়ে ঘা হয়ে গেছে, হাতে ঘা হয়ে গেছে, শরীরে ঘা, বসে আছে দুইটা পয়সার জন্যে রাস্তায় দাঁড়ানো, রাস্তায় বসে ভিক্ষা করে চিকিৎসার জন্যে। ওগো আমার ভাইয়েরা, কত অসুস্থ জন, কত অভাগা, কত হতভাগা,
কত এই শীতের রাত ঢাকা শহরে যারা থাকেন দেখবেন মেঝেতে কোনো রকম কার্পেট তো নাই, ওই যে বিভিন্ন সাইনবোর্ড আছে শেখ হাসিনা, বঙ্গবন্ধু, খালেদা জিয়া, জিয়াউর রহমান, তারেক জিয়া, জয়, তাদের ছবি সম্বলিত সেই ফেস্টুন, সেই ব্যানার বিছিয়ে আবার একটা উপরে ব্যানার গায়ে দিয়ে এই শীতের রাতে ঘুমিয়ে থাকে কত মানুষ। এই সমাজে এই মানুষেরা আছে, আর কিছু মানুষের টাকা বাস্তা বন্দি করে নদী সাগরে ফেলায় দেয় যেন পুলিশে না ধরতে পারে। ঠিক না ঠিক? আছে না নাই? আছে মানে কি? ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, বাড়ি করেছে কানাডার বেগম পাড়ায়, আর যদি অসুস্থ হয় সিঙ্গাপুরে চলে যায় মাউন্ট এলিজাবেথে চিকিৎসা নেওয়ার জন্যে, আর যখন ছুটি পায় তখন পিকনিক করার জন্যে যায় থাইল্যান্ডে। আছে না নাই? আর টাকাগুলো রাখবে কোথায়? বাংলাদেশের ব্যাংক ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক ওরা তো এখন টাকা দিতে পারছে না, এই জন্যই টাকা বাংলাদেশের ব্যাংকে না রেখে একটু কষ্ট করে সুইজারল্যান্ডে যেয়ে সুইস ব্যাংকে রেখেছে। বলেন সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ। হ্যাঁ, কি হবে? এরপরে আমাদের বলতেছে তোমরা ইফতার করার সময় পেয়ারা খাবা, কথা কয়নি।